কবি বলেছে আমার হৃদয়ের ধন মানিক রতন আমি রেখেছিলাম যতন করে গেল আমায় ছেড়ে। ও বাজান, ভালোবাসার মানুষ যদি কাছে থাকে, যদি ঠিক মতো তারে ভালোবাসতে পারে, সে কি তারে ছেড়ে দূরে চলে যায়? যাই না। যতই ভুলার জন্য চেষ্টা করুক না কেন, তবুও তার কথা বারে বারে মনে পড়ে যায়। তেমনি এক ব্যক্তি বাণিজ্যে যাবে, যাওয়ার সময় ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি যে বাণিজ্যে যাব, বাবা 6 মাস থাকবো, বাবা তোমার কি কিছু লাগবো? ছেলে বলতেছে, বাবা তাহলে তুমি আমার জন্য কিছু খেলনা নিয়ে আইসো, আমি খেলনা দিয়ে খেলবো। স্ত্রীকে ডাক দিছে, প্রাণের স্ত্রী তুমি এদিকে আসো, আমি যে বাণিজ্যে এখন যাব, তাহলে তোমার জন্য আসার সময় কি নিয়ে আসবো? স্ত্রী বলতেছে, তুমি আমার জন্য ভালো দেখে শাড়ি নিয়ে আইসো। আরে বাবা তো নাই, মায়ের কাছে গেছে। মাইরে গিয়া ডাক দিচ্ছে, মা ও মা। মাই ঘর থেকে বের হয়ে দৌড়ে ছেলের কাছে গিয়ে দাঁড়াইছে। ছেলে মাইরে ডাক দিয়া কয়, মা গো আমি যে বাণিজ্যে যাইতেছি মা, 6 মাস থাকবো মা, তোমার কি কিছু লাগবে? মাই কয়, বাবা রে তুই আমার ছাইরা বাণিজ্যে চইলা গাইতেছিস, আমি এখন বৃদ্ধ হয়েছি, বুড়ো মানুষ, আমার আর কি লাগবে? আমি এই দোয়াটাই করি আমার বুকের ধন যেন আবার আমার এই বুকে ফিরে আসে। আমি আর কোনো কিছু চাই না বাবা, তুই ভালোভাবে আমার বাড়িতে চইলা আসিস, আমি কোনো কিছু চাই না। খাসায় একটা ময়না পাখি, ময়না পাখি দিয়া বলতেছে, ময়না পাখি রে আজ হইতে 12টি বছর আগে আমি তোরে বাণিজ্য হতে ধরে আনছিলাম, আমি আবার সেইখানে যাব, পাখি তোর কি কিছু লাগবো? পাখি কয়, 12টি বছর ধরে আমি খাঁচার মধ্যে বন্দি করি, কোনদিন তুই আমাকে একটা বারো জিজ্ঞাসা করিস নাই আমার কি লাগবো। তবে শোন, তুই সেইখানে গিয়া দেখবি আমার সেই জোড়ার সাথীটা আজও অবধি সে আমার জন্য অপেক্ষা করে কিনা। যদি তারে দেখিস তাহলে তার সংবাদ বা তাকে তুই আমার কাছে ধরে নিয়ে আসিস। চইলা গেছে বাণিজ্যে, আসার সময় হইতেছে, আসার সময় সে পাখির খুঁজে গিয়ে সেই জায়গায় গিয়েছে, গিয়ে দেখে জোড়াই জোড়াই পাখি ডালের মধ্যে বসে আছে, একা একটা পাখি ডালের মধ্যে একা বসে আছে। সেইখানে গিয়া পাখিরে জিজ্ঞাসা করতেছে, পাখিরে আজ হইতে 12টি বছর আগে আমি জায়গা থেকে সেই পাখিটার সাথে কি তোমরা এখানে কি আছো? যদি থাকো তাইলে যে তার সংবাদ বা তাকে নিয়ে যাইতে বলছে। ওই পাখিটা তার দেখাই চিনতে পারছে, চেনার পরে বলতেছে, আমি তোমার দেখাই চিনতে পারছি, আর হইতে সেই 12টি বছর আগে তুমি আমার সেই জোড়ার সাথীটা তুমি আমার কাছ থেকে আলাদা করে ভাগ করে নিয়ে গেছো। আমার সেই জোড়ার সাথীটা কোথায়? আমি তার সাথে দেখা করতে যাব। তখন সেই ব্যক্তি বলতেছে, তোমার সেই জোড়ার সাথীটা রে আমি যে আমার বাসা বন্দি কইরা রাখছি খাঁচার ভিতর। পাখি কয়, খাঁচার ভিতরে বন্দি থাকলে তো আর সে মুক্ত হবে না। 12টি বছর আমি আশায় ছিলাম একদিন সে আমার কাছে আবার আসবে, আর তো সে আসবে না। এখন আমি কার কাছে যাব, কোথায় যাব, কোথায় গিয়ে আমার সুখ দুঃখের কথা আমি বলবো?
পাখি সেই কথাটা বইলা সেই ডাল থেকে পড়ে মাটিতে পড়ে গিয়ে তার প্রাণটা হারায় গেছে। নিয়ে যাইতে পারলাম না তার সেই জোড়ার সাথীটা বাড়িতে চইলা গেছে। যাওয়ার পর সবার সবকিছু হাতে দিয়া সেই পাখির খুঁজে দিয়া সেই পাখিকে বলতেছে, পাখি রে আমি যে তোর জোড়ার সাথীটাকে পেয়েছিলাম, যখনই বলছি তোর সাথীটাকে আমি আমার বাড়িতে খাঁচার মধ্যে বন্দি কইরা রাখি, এই কথা শোনা মাত্রই যে তার প্রাণটা হারায় গেছে। আমি যে তোর সেই সাথীটাকে তোর কাছে আমি নিয়ে আসতে পারলাম না, তুই আমাকে ক্ষমা করে দিস। যা পাখি, আজ থেকে আর আমি তোকে এই খাঁচার মধ্যে বন্দি করে রাখবো না, আমি তোকে মুক্ত করে দিলাম, আমি তোকে আর এখানে ধরে রাখবো না। পাখিটাই কয়, তুই এখন আমাকে এখান থেকে মুক্ত করে দিতে, আমি এখন কোথায় যাব? আমার যে আর সেই জোড়ার সাথীটাই আমার এই জগৎ আর রইল না, আমি এখন কোথায় গিয়ে আবার সেই মনের কথা দুটি বলবো? সেখান থেকে সেই পাখিটাও ঝাঁপ দিয়ে আমি তো হত্যা করে মারা গেছি। বাবা, যেই বাড়িতে আজকে এত সুন্দর অনুষ্ঠানে জানি না তার মনে কত দুঃখ বেদনা আঁকড়ে ধরে আছে। নিশ্চয় সে কোনো না কোনো দুঃখের দুঃখী, নিশ্চয় সে কোনো না কোনো এই জগতের মধ্যে থেকে হারিয়ে ফেলেছে। আমরা এই জগতের মধ্যে কেউ হারিয়েছি গর্ভধারিণী মা, কেউ হারিয়েছি সেই বাবা। মা বাবা যে কি ধর থাকতে আমরা কেউ বুঝতে পারি না। তাই বাবা, যদি কারো ঘরে পিতা মাতা থাকে আমরা যেন সেই কাজটা ভুলেও যেন না করি, যে মা বাবার মনে একটু দুঃখ পাও। পিতা মাতা যদি একবার চলে যায় তাকে আর কখনো ধরে আনা সম্ভব হয় না। কবরের পাশে গিয়ে যদি হাজারো বার কান্নাকাটি করি তবু আর মা বাবা কখনো ফিরে আসবে না। তাই কবি বলেছি, এই দেখিলাম সোনার ছবি আমার যাইয়া দেখি না আমি সোনার ছবি আমার আইসা দেখি না রে ভগবান, এই দেখিলাম সোনার ছবি আমার দেখি না দয়াল তুমি অমন করে ছেড়ে যাইবারে যদি আগে জানি না, আগে জানি না, ও দয়াল। একটি ভাষা দুইটা পাখি কত যে আনন্দে থাকি গো। ওরে দয়াল একটি ডালে দুইটা পাখি কত যে আনন্দে রাখি গো, ও দয়াল। একটি ভাষায় দুইটা পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ তো কাউরে দেখি না।
আত্মা কইতাম কত মধু কথা গো ওরে দয়াল আত্মা প্রেমী ছায়া আত্মা ওই কত মনে কথা গো ও দয়াল আত্মাতে আমি ছায়া হইতাম কত মধু কথা গো ওরে এখনকার কাছে কই মনের কথা কেউ যে নাই গো এই দুনিয়া শেষের ঘরে পরকালের কথা ঘরে গো শেষের ঘরে পরকালে প্রথম ঘরে গো তুমি কারে মায়া হইলা ভুইলা আমার দিকে চাইলা না রইলা ভুইলা আমার দিকে চাইলা না বলে মন পাগলা রে তুলনা
রেখে গেলাম সোনার ছবি, আমি আবার যায়া দেখি না। এই না দেখাটা যার মধ্যে আছে একমাত্র সেই শুধু বুঝতে পারে যে আমি বাড়িতে রেখে গেলাম সোনার একটা ছবি,